সার্জিস তো যে কথাটা বলে যে জোট সঙ্গীদের একজনও নেই, আমি একটু অ্যাড করে আপনাকে জিজ্ঞেস করতে চাই। আপনি জানেন যে আজকে বেশ পত্রিকায় খবর হচ্ছে যে যারা সংরক্ষিত আসন থেকে গেছেন তাদের দুইজন আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা, দুজনের সাথে, তার মধ্যে একজন তো আওয়ামী লীগ নেত্রী সুবর্ণা, এটা আপনি দেখেছেন বিভিন্ন পত্রিকায় এসেছে। তো আপনাদের তো এত নারী নেত্রী, আপনাদের কেন আওয়ামী লীগের নারী নেত্রীকে, বা না থাকলেও আপনারা কেন আওয়ামী লীগের নারী নেত্রীকে আপনাদের নমিনেশন দিতে হলো? না, সার্জিস খুব ভালো বলেছে যে আসলে এবারের সিলেকশনটা সব মিলিয়ে একটা ভার্সেটাইল হয়েছে। সিনিয়র জুনিয়র আন্দোলন সংগ্রাম এবং বিভিন্ন শ্রেণী পেশা থেকেই নেওয়া হয়েছে। বিশেষ করে মানে রাজপথের যারা আন্দোলন, নানান ধরনের কথা হয়েছিল, নানান ধরনের মানে ফিল্ম অ্যাক্ট্রেস অনেকেই ছিলেন যারা আবেদন করেছিলেন, বাট তাদের ভূমিকা কম। এই জায়গাটা বিএনপি স্যাক্রিফাইস করেনি, বা সার্জিস যেটা বললো যে এইসব ক্ষেত্রে হয়ে থাকে কি নেতা এমপিদের আত্মীয় স্বজন বা তাদের পূর্বপুরুষের ব্যাকগ্রাউন্ড দেখেই দেওয়া হয় সাধারণত, কিন্তু আমার মনে হয় না এবারে সেই অভিযোগ কেউ করতে পারবে। একজন সম্পর্কে আপনি যেটা বললেন, আমার তার সম্পর্কে আসলে ধারণা নাই। আমি যতটুকু জানি যে দলিত একটা সম্প্রদায় বলে কথা আছে, সেটা সেই সম্প্রদায় থেকে একজন দলিত সম্প্রদায়ের কি অন্য আর কোনো বিএনপিকে সাপোর্ট করার নেত্রী ছিলেন না? সেটাই না, উনি আওয়ামী লীগের সাথে সম্পৃক্ত ছিলেন এটা আমার জানা নাই। আমি জানি না, আমি দেখেছি পত্রিকায়, যদি সেটা হয়ে থাকে কর্মী লিস্টেড নেতা। কমিটিতে পরিবেশ সম্পাদক ছিলেন। পরিবেশ সম্পাদক কবে ছিলেন আমি জানি না, হয়তো অনেক আগে থাকলেও থাকতে পারেন, কিন্তু মনে হয় না বিগত 4-5 বছরে তারা আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা ছিল। আমরা যতটুকু, এটা নিয়ে আমিও প্রশ্ন করেছিলাম, বাট সেটা অনেক আগে ছিলেন। তা আওয়ামী লীগের ফজলুর রহমানের মতো লোক বিএনপিতে আসে না, তারপরে আওয়ামী লীগের হাবিবুর মতো বিএনপিতে আসছে না, তাদের কন্ট্রিবিউশন তারা রাখছে না, অনেকেই তো আছেন। তারপরে সার্জিস ছাত্রলীগের জন্য উন্মুক্ত করে দিয়েছে, নির্দোষ ছাত্রলীগরা আসতেই পারবে আমাদের দলে। তো এইটা আপনি যদি মানে এইভাবে ব্লেম করেন, এর দুর্ভাগ্যজনক হয়ে যাবে। আমি আর একটা বলি, সেটা কি আপনারা সূচনা করে দিচ্ছেন যে না, সেই জন্য না, হয়তো তার কোনো ভূমিকা আছে, কন্ট্রিবিউশন আছে, আমার এই বিষয়ে বিশদ ধারণা নাই। আর সবচেয়ে বড় কথা, জামাত আর বিএনপি, জামাত জোট নির্ভর রাজনৈতিক দল বা বিরোধী দল হয়েছে, বাট বিএনপি তো জোট নির্ভর বিরোধী দল না। বিএনপি মানে ম্যারাডোনার মতো একাই তাকে এখানে ভূমিকা রাখতে হয়েছে। হ্যাঁ, তারপরেও যদি জোটের সেরকম উল্লেখযোগ্য কে ছিল আমি জানি না, এরকম উল্লেখযোগ্য কারণ নামও শুনি নেই, হলে ভালোই হতো, খারাপ হতো না। তো সব মিলিয়ে আমি যদি এটাকে পোস্টমর্টম করি, অ্যাজ এ হোল ভালো হয়েছে। আর জামাত সবচেয়ে ভালো করেছে, একজন জুলাই যোদ্ধার মাকে দিয়েছে। আচ্ছা, আপনি বললেন যে তিনি অনেক আগে ছিলেন কিনা, 4-5 বছর আগে ছিলেন কিনা। আমরা দেখলাম যে কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সূত্রে কেউ বলে কাশিয়ানী, কেউ বলে টুঙ্গিপাড়া, কেউ বলে কোতালিপাড়া। না, 2022 সালে 30 নভেম্বরে আওয়ামী লীগের যে ত্রিবার্ষিক সম্মেলন হয়, সেখানে সেই তারপর যে কমিটির তালিকা, আমি জানি আপনার তথ্য, আমি শুনেছি যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় কে যেন লিখছে, আরো একজনের নাম এসছে, তারও আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা আমরা শুনছি। আর কে? হ্যাঁ, আমি নামটা আপনাকে বলছি, এক্ষুনি নামটা বলছি। একজন মানে সহকারী প্রসিকিউটর আর কি। সহকারী প্রসিকিউটর, হ্যাঁ। আমি জানি না, এরকম আমার কাছে কোনো আওয়ামী লীগের সাথে সুবর্ণা শিকদার এবং মাধবী মার্মা, এই দুজনের আওয়ামী লীগের সম্পৃক্ততার কথা এসেছে।